আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কিউট কুকিং এর একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন যে আমরা আজকে কোথায় এসেছি। আজকে আমরা এসেছি 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে, যেটা কিনা এখন বর্তমানে পূর্বাচলে অনুষ্ঠিত হচ্ছে। বঙ্গবন্ধু বাংলাদেশ চিনমৈত্রী এক্সিবিশন সেন্টার, যেটা কিনা আগে আগারগাঁও হতো, এখন সেটা হচ্ছে পূর্বাচলে। তো 2022 সাল থেকে কিন্তু মেলাটি এই পূর্বাচলে হচ্ছে। তো আমরা এসেছি হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে। তো স্টাফ কোয়ার্টার থেকে মেলা যেতে হলে সিএনজি চালিত অটোরিকশা আপনারা ব্যবহার করতে পারেন। আমরা সিএনজিতে এসেছি, জনপ্রতি 100 টাকা করে। যাত্রাপথে আপনার সময় লাগতে পারে সিএনজিতে হচ্ছে 30 থেকে 45 মিনিট। তবে যদি যানজট থাকে বা রাস্তা একটু খারাপ, সেক্ষেত্রে একটু দেরি হতে পারে। তবে এর থেকে বেশি সময় লাগবে না, মানে 1 ঘন্টার ভিতরে আপনি সেখানে পৌঁছে যাবেন। আর যদি সরাসরি সিএনজি আপনি না পান, সেক্ষেত্রে আপনি প্রথমে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত একটি বাসে উঠবেন, যেটা কুড়িল বিশ্ব রোড পর্যন্ত যায়। সেখান থেকে এসে আপনি মেলার উদ্দেশ্যে অন্যটা যানবাহন নিতে পারেন। আর মেলায় যাওয়া আসার সুবিধার জন্য কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাস সার্ভিসও রয়েছে। আপনি চাইলে সেখান থেকে 35 টাকা ভাড়াতে আপনি মেলায় এসে পৌঁছতে পারেন। তো এ হচ্ছে মেলা। আর মেলা ঢোকার পূর্বে কিন্তু আপনাকে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। চাইলে কিন্তু আপনারা টিকিটের জন্য লাইন ধরে টিকিট কাটতে পারেন বাহিরে, অথবা চাইলে আমার মতো আগে ভাগে বুদ্ধি করে অনলাইনে বাসা থেকে আমি বিকাশে টিকিট কেটে নিয়েছিলাম। জনপ্রতি যারা অ্যাডাল্ট পারসন তাদের জনপ্রতি 50 টাকা করে, আর যারা 2 বছর থেকে 12 বছরের মধ্যে যারা বাচ্চা আছে তাদের হচ্ছে 25 টাকা করে। তো মেলায় ঢোকার সঙ্গে সঙ্গে হাতের ডান সাইডে দেখবেন ডায়মন্ড জুয়েলার্স কিয়ামের যেই ইয়েটা। মেলায় ঢোকার সঙ্গে সঙ্গে আপনি হাতের ডান সাইডে দেখবেন ডায়মন্ড ওয়ার্ল্ডের জুয়েলার্সের যে প্যাভিলিয়ন সেটা, তারপর কিয়ামের প্যাভিলিয়ন, তারপর হচ্ছে দিল্লি অ্যালুমিনিয়ামের প্যাভিলিয়ন ছিল। এই 3টা ছিল একসাথে। তারপরে আপনার কিছু আইসক্রিমের যে স্টলগুলো ছিল, ছোটোখাটো স্টলগুলো, সেগুলো ছিল আশেপাশে। তারপর এছাড়া বাহিরে তেমন কিছু ছিল না, মানে বাকি যা ছিল সব ছিল ভিতরে। তো আমরা এবার ভিতরে প্রবেশ করব। হাতের বাম সাইডে ছিল হচ্ছে ঝর্ণা। সেই ঝর্ণাটা দেখতে ছিল খুবই সুন্দর। সবাই কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ঝর্ণার সাথে ছবি তুলছিল আর উপভোগ করছিল। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। বাণিজ্য মেলার টুকিটাকি স্টলগুলো, যেগুলো খুবই একটু ফেমাস বা সবাই বেশিরভাগ কেনাকাটা করে, ওই টাইপের কয়েকটা স্টল আজকে আমরা যাব, ঘুরবো। সব জায়গা তো যাওয়া পসিবল না, তারপর যতটুকু সম্ভব আমরা আজকে ভিডিও করার চেষ্টা করছি। তো আমাদের সঙ্গেই থাকবেন না। তো ওয়াশরুম কিন্তু অ্যাভেলেবেল ছিল, কিন্তু ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ ছিল, যেটা কিনা খুবই চোখে লাগার মতো। যাই হোক, তো এটা হচ্ছে হাজির বিরিয়ানি। আপনারা কিন্তু সবাই জানেন যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি কিন্তু পাওয়া যায়, যেটা কিনা খুবই অথেন্টিক আর একটা স্বাদ পাওয়া যায়। কিন্তু এইখানে কিন্তু একই নামে হাজির বিরিয়ানি খোলা হয়েছে। অসংখ্য আপনি এরকম স্টল পাবেন, কিন্তু সবগুলো হচ্ছে নকল। আপনারা কিন্তু কোনোভাবে বিভ্রান্ত হবেন না, এটা কিন্তু হাজির বিরিয়ানি না। হাজির বিরিয়ানির প্রধান শাখা কিন্তু একটাই, ওটা হচ্ছে পুরান ঢাকায়। তো এবারে আমরা ঢোকার সঙ্গে সঙ্গে দেখছি হচ্ছে মিস্টার নুডলসের প্যাভিলিয়ন, এপাশে হাজির বিরিয়ানির খাবারের দোকানগুলো। তারপরে দেখব হচ্ছে আমরা এরপরে যে ইন্ডিয়ান যে কার্পেটগুলো দেখব। কার্পেটের দোকানে কিন্তু মানে অনেক সুন্দর সুন্দর কার্পেট দেখবো আজকে, মানে অসম্ভব সুন্দর সুন্দর কার্পেটের ডিজাইন ছিল, যেগুলোর দাম ছিল খুবই, মানে অনেক বেশি দাম ছিল আমার কাছে মনে হয়েছে। India. 5 foot এটা? 4x6. 4x6. ডিসকাউন্ট দেখার?
9,000 इंडियन करेंसी। মানে কার্পেটের দাম যেটা জিজ্ঞেস করলাম সেটার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় 12,000 টাকা। তো বুঝতেই পারছেন কার্পেট কিনতে আসতে হলে আপনাদেরকে অনেক টাকা সাথে করে নিয়ে আসতে হবে, মানে অবস্থাটা এরকম, প্রচুর দাম। এরপরে ছিল হচ্ছে টার্কিশ কার্পেটের আরেকটা স্টল, যেটা একই রকম দেখতে। এর আগেরটার মতো এটা ছিল ইন্ডিয়ান, এটা হচ্ছে টার্কিশ। এরপরে হচ্ছে টেস্ট অফ লাইফ প্রাণ কোম্পানির, এটা হচ্ছে সব কিছু ফ্রি, মানে ফ্রি আইটেম ওনারা কম্বো করেছিল, কম্বো প্যাকেজ। এখানে অনেক ধরনের কম্বো ছিল। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 1 কাপ দুধ হচ্ছে 15 টাকা, সাথে কিন্তু একটা চকলেট মিল্কশেক ওনারা ফ্রি দিবে। কাপ কত করে? এটা কি কোনো অফার চলছে? হ্যাঁ, এটাতে আপনার এটা সিঙ্গেল ভাবে অফার হইতেছে এখানে। আপনার এটা 30 টাকা রেগুলার প্রাইস, 100 টাকা ডিসকাউন্ট। আর হচ্ছে 350 টাকা, 250 টাকা, 100 টাকা ডিসকাউন্ট সবগুলোতে। এটা আলাদা। অফার চলবে ডিসকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো বক্স, সব বক্সগুলো কিন্তু ওনারা এক একটা কম্বো। তো এখানে বিস্কিটের কম্বো আছে আলাদা, তারপর চকলেটের কম্বো আছে, চকলেট বিস্কিট মিলানো কম্বো, নুডলসের কম্বো, তো বিভিন্ন ধরনের এখানে কম্বো ছিল। রেগুলার প্রাইস থাকে 1365 টাকা, আমরা ডিসকাউন্ট করে 1000 টাকা করছি। এখানে কি কি থাকবে? এগুলো আছে মেয়োনিজ, সস, কাপ নুডলস, স্টিক নুডলস, কোরিয়ান সুপার স্পাইসি স্যুপ আছে। আচ্ছা আচ্ছা, সব মিলে হচ্ছে এটার প্রাইস কত অফার দিয়ে? রেগুলার আছে 1365, আচ্ছা ডিসকাউন্ট করে 1000। আচ্ছা, এগুলো ছোট বড় আছে নাকি? না, এটা এই কম বলা যায় যে শুধু এগুলো আছে, এগুলো হবে, এই যে চারটা আছে। এটা কত? 999, রেগুলার প্রাইস 1340, ডিসকাউন্ট করে 999 করা হবে। আচ্ছা আচ্ছা, এখানে সব হচ্ছে বিস্কিট আইটেমগুলো না? এটা বিস্কিট, কুকিজ, ওয়েফার আছে। এগুলি কত করে? 499। 499। এই টেস্ট অফ লাইফের পরেই হচ্ছে পাট ও বস্ত্রের যে মানহা তুমি বাবার সঙ্গে সঙ্গে হাত ধরো। অসাধারণ জিনিসপত্রগুলো এই তুমি মাম্মি এখানে হাত ধরো। একসাথে ছিল। তো এই পুরোটা জায়গা জুড়ে হচ্ছে সব পাটের জিনিস, পাটের ব্যাগ, পাটের আর কার্পেট, পাটের ম্যাট, সব ধরনের জিনিস হচ্ছে পাটের। হাত ছড়াও, এরকম করতেছে কেন? কত করে এগুলি? 50। এগুলো কে কি? এটা 200 টাকা, 200 না? 180 টাকা রাখা যায়। 180। আর এটা সহ কিনলে? এটা সহ কিনলে 350। 350। আবার এটা আছে 3 পিসের সেট, এটা আপনার ওয়াটারপ্রুফ, তারপরে যে কোনো জিনিস রাখা যাবে, ব্যবহার করা যাবে। 3টা সেট থাকবে না? এই 3 পিস সহ, 3 পিস সহ আর এই সিকারের সহ 500 টাকা। 500 টাকা এটা। আর এটা হচ্ছে এটা হলো এই সিকার সহ, এটার দাম হলো 350 টাকা। 350। আচ্ছা আচ্ছা, মোটামুটি রিজনেবল প্রাইস। আচ্ছা, এগুলি কত? 500 না? আর মিররটা 700 টাকা। 700। মিররটা খুব সুন্দর। এটাই নাও। এটা কত ইঞ্চি রাউন্ড? 300। কত এটা? 1000। এখানে যা আছে সবগুলি কি 1000? আম্মু তুমি এখানে এগুলো ছোট ছোটগুলো কত করে? 50 টাকা। 50 টাকা সেটা সুন্দর। আর এটা 100। এরপরে কিন্তু দোকানটা রিজনেবল প্রাইসে 50 টাকা, 100 টাকা রয়েছে। টিফিন ক্যারিয়ার যে ব্যাগগুলো সেগুলো, তারপরে ঝুলানো ব্যাগগুলো, মোবাইল ব্যাগ, বাচ্চাদের ছোট স্কুল ব্যাগ, বড়দের কাঁধের ব্যাগ, সব ধরনের ব্যাগ কিন্তু অ্যাভেলেবেল ছিল এখানে। খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। এছাড়াও ছিল ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ল্যাম্প, তারপরে মিরর,
অনেক ধরনের কারুকাজ করা, অনেক ধরনের হস্তশিল্প ছিল। এখানে আবার দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ল্যাম্প। এখানে মাঝখানে ওনারা একটু বসার জায়গা করে দিয়েছেন রেস্ট করার জন্য। এই যে এখানে কিন্তু অনেক ধরনের শৌখিন যারা, তারা কিন্তু এই টাইপের জিনিসগুলো ঘরে রাখার ট্রাই করেন। এগুলো কত করে ভাইয়া? 500 টাকা না? এই ঘরের ইয়েগুলি কত, শোপিস গুলো কত? 600। এগুলি কত করে? 300। 2 পিস 500, 2 পিস 500, 1 পিস 300। এবার এ পাশে ছিল মেয়েদের জুয়েলারি, কসমেটিক্স, কাটার, ক্লিপ, বিভিন্ন ধরনের প্রোডাক্টসগুলো ছিল। তো এখানে একদম 150 ছিল, 250 ছিল, 350 ছিল, দাম গায়ে লেখা ছিল। তো আপনারা যাই কিনবেন তাই দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে সব যা আছে সব 50 টাকা থেকে শুরু। কোনটা 50 ভাইয়া? এই যে নিচের এগুলো সব 50, এটা নিবে। এগুলো সব 50? এখানে যা নেবেন তাই হচ্ছে 50 টাকা করে। অনেক সুন্দর সুন্দর কিন্তু সিপটিফিন রয়েছে এখানে। এই ক্লিপগুলো কিন্তু 50 টাকা করে, অনেক কিউট ক্লিপগুলো, চাইলে বাচ্চাদের জন্য নিতে পারেন। এগুলো হচ্ছে 150 টাকা করে। আর এগুলি কত করে ভাইয়া? 200 টাকা না? 200। খালি 50 সেলান, খালি 50 সেলান। এগুলি হচ্ছে ব্যাসলেট 70 টাকা, এগুলি হচ্ছে 250 টাকা করে। যাই কিন তাদের জন্য হাতের আংটি, কানের মোটামুটি বাচ্চাদের কোনো আংটি হবে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চাদের ব্যাগ ভরা, মানে এত রকমের এত সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ ছিল, দেখে মানে বাচ্চারা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে কিছু চাবির রিং ছিল ব্যাগের জন্য, ব্যাগে ঝুলানোর জন্য কিছু সুন্দর সুন্দর ডল ছিল, খুব ভালো লাগছিল দেখতে, ছোট ছোট। শুধু কিন্তু মেয়েদের জিনিস না, ছেলেদের জিনিসও ছিল। ছেলেদের জন্য ব্লেজার ছিল, যে কোনো আকর্ষণীয় ব্লেজার কিন্তু 1500 টাকা। তারপরে উপরে যে পরে কোটি সেগুলোও ছিল। তো এরপরে আমরা দেখলাম ঝটপট নামে একটা স্টল ছিল। সেই স্টলের মধ্যে হচ্ছে বিভিন্ন রকমের খাবারের অফার চলছিল। তো অফারটা এরকম, মানে আপনি যারা ফ্রোজেন খাবার নেয়, সিঙ্গারা, সমুচা, এই টাইপের স্প্রিং রোল, পিৎজা, সব ধরনের ফ্রোজেন খাবারগুলো একসাথে কম্বো প্যাকেজে ওনারা অফারে দিচ্ছিল। তো এই যে এখানে অফার, চিকেন মিটবল হচ্ছে 5 পিস 40 টাকা, সমুচা 1 পিস 50 টাকা, এগুলি হচ্ছে আপনি বসে খেতে পারবেন। আর এছাড়া ওনাদের অফার ছিল হচ্ছে 3টা একসাথে হচ্ছে 360 টাকা, স্প্রিং রোল, সমুচা, সিঙ্গারা। তো এই টাইপের কিছু অফার ছিল। এই এরিয়াতে হচ্ছে সব খাবারের দোকানগুলো ছিল, বিভিন্ন ধরনের রেস্টুরেন্টগুলো এখানে ছিল, আইসক্রিমের দোকান, তারপর হচ্ছে স্ন্যাক্স, তারপরে ড্রিঙ্কস, চা, এই টাইপের যত রকম দোকান, সব দোকানগুলো একত্রে এই মাঝখানটাতে ছিল। এরপর ছিল হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে একটা জুলাই চত্বর এখানে বানানো হয়েছে, যেখানে কিনা সবাই ঢুকছিল, ছবি তুলছিল। তো আমরাও দেখলাম। এখান থেকে শুরু হয়েছে আপনার কয় তারিখ থেকে কয় তারিখ আন্তর্জাতিক বাণিজ্য মেলা যে 36 ছত্তর ছিল, সেটি মুষ্টিবদ্ধ হাত, দুর্বার রাজশাহী, এখান থেকে রক্তাক্ত রংপুর, ময়মনসিংহ, অদম্য খুলনা, লিখিয়েছে বিক্ষুব্ধ বরিশাল, মোটামুটি প্রতিরোধের চট্টগ্রাম, সোচ্চার সিলেট, সারা বাংলাদেশ জুড়ে যে আন্দোলনটি ছিল তারই একটি প্রতিচ্ছবি এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। 5 জুন কোটা ব্যবস্থা বাতিল করে জারি করা পরিবর্তন হাইকোর্টে কর্তৃক অবৈধ ঘোষণা। তারপর এখান থেকে যে আন্দোলনগুলো শুরু হয়েছে ডে ওয়াইজ, 6
জুলাই আর আবু সাইদের কথা কিন্তু আমরা কখনোই ভুলতে এখানে পারবো না। সেগুলি তুলে ধরা হয়েছে। জুলাইয়ের 24-এর যে যুদ্ধ, এক নজরে আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আমরা 24-এর যে যুদ্ধটা সেটা কিন্তু আমরা নিজের চোখে দেখতে পেরেছি। তো আসলে এগুলো ভোলার মতো না। এরপরে আমরা চলে গেলাম হচ্ছে 130, একদম 130, যেটা কিনবেন সেটাই 130 টাকা। এখানে কিন্তু স্টিলের অনেক ধরনের বাসন, পাতিল, তারপর সসপ্যান, গ্লাস, মগ, তারপরে ছাঁকনি, অনেক কিছু ছিল। প্লাস এখানে ছিল মেলামাইনের অনেক জিনিসপত্র, যেগুলো কিনা আপনার সব হচ্ছে 130 টাকা। তো এখানে ট্রেটা অনেক বড় ছিল, তারপরে এই প্লেটটা কিন্তু অনেক বড় ছিল, তারপরে বড় বড় কিন্তু ভাত বা পোলাও রাখার জন্য বড় বড় বোলও ছিল, অনেক কিছু ছিল। সব কিছু হচ্ছে 130 টাকা। তারপরে আপনার এখানে বিভিন্ন ধরনের সিনারি, মানে আমরা 99 দোকানে যেসব দেখি আর কি 100 টাকা করে, এই টাইপের জিনিসগুলো আর কি এখানে 100 টাকা জিনিসগুলো মানে 130 টাকা। কোনোটা জিনিস আমার কাছে বেশি মনে হচ্ছে, কোনোটা জিনিস আবার পারফেক্ট ঠিক আছে বলে মনে হচ্ছে। তো এটা হচ্ছে পানি রাখার জন্য একটা এটা হচ্ছে 130 টাকা। এই যে কিউট কিউট এই পানির বোতলগুলো, ওয়াটার বোতল, এগুলো হচ্ছে 130 টাকা করে। তারপরে কিন্তু এখানে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইডের ব্যবস্থা করা হয়েছিল। এখানে প্লেন ছিল, ট্রেন ছিল, ভূতের গাড়ি ছিল, কিছু অ্যাক্টিভিটিস পার্কের মতো আর কি। সব ধরনের রাইড ছিল, নৌকা ছিল, তারপরে স্লাইড ছিল, জাম্পিং ছিল, অনেক ধরনের তারপর সে বাচ্চাদের জন্য এখানে বাচ্চারা উপভোগ করছিল। তো এটার পাশে হচ্ছে আগের যে বড় প্লাস্টিকের যে ইয়েটা, প্যাভিলিয়নটা, 2টা লাগবে সেটা। তো আমরা এখন আগে যাবো, দেখবো আসলে আগে যে প্লাস্টিকের বোতলটা ডেকোরেশন কেমন, বাইরে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর। যেটা আমরা আর্টিস্ট প্লাস্টিকের যে প্যাভিলিয়নটা, সেখানে আমরা ঢুকছি। এটার কথা কিন্তু আমি অনেক শুনেছি, ফাইনালি দেখতে এসে গেলাম। খুব সুন্দর একটা ডেকোরেশন ওনারা করেছে। এই পাশে বাচ্চাদের জন্য করেছে, এই পাশে বেডরুম, হাই বলো, হাই। আর এই পাশটাতে কিন্তু ড্রয়িং, ডাইনিং সবগুলোর ব্যবস্থা ছিল। এখানে সোফাগুলো সাজিয়ে রাখা ছিল, সাথে করে কিন্তু একটা মানে ইন্টেরিয়র ডিজাইনটা কিভাবে করলে ভালো হয় সেরকম একটা আইডিয়া কিন্তু আপনারা পাবেন এটা দেখলে। মানে খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। আর ছিল এখানে সুন্দর, সবচেয়ে বেশি ভালো লেগেছে কিচেনটা খুব সুন্দর মনের মতো করে ডেকোরেট করা ছিল। এখানে একদম রান্না করার জন্য ফ্রাই প্যান, কুকার, তারপরে বিভিন্ন ধরনের বাটি, মগ, জগ সব কিছু ছিল। মানে রান্নার এভরিথিং সব সাজিয়ে রাখা ছিল। মনে হয় দেখলে আপনি মানে ভাববেন যে রান্নার একটা যে ফিলিংস রান্নাঘরে, সেটা আপনি মানে পাবেন। তো এখানে সব কিছু সাজিয়ে এভাবে রাখা হয়েছিল। তো সবাই খুব বিষয়টা এনজয় করছিল। কিচেনের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া ছিল একটা র্যাক, যেখানে খাবারের মগ, তারপরে বাটি, বল, এগুলি সব রাখা ছিল। সাথে ছিল একটা বিন, মানে খুব সুন্দর করে প্ল্যান করে সাজিয়েছেন, বোঝা যাচ্ছে। এখানে ছিল পড়ার একটা টেবিল বাচ্চাদের, তারপরে একটা বেড ছিল। বেডের কালার প্লাস দেয়ালের কালার সবকিছু মিলে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। সবাই মনে হয় বাণিজ্য মেলায় গিয়ে এই সাথে মানে এই বেডটার সাথে ছবি তুলেছে সবাই, কেউ মনে হয় বাদ যায়নি। তো এই বেডটা কিন্তু আসলে খুব সুন্দর ছিল দেখতে। তো এরপরে এটার সাথে কিন্তু লাগানো অনেকগুলো গাছ, মানে সুন্দর করে সাজিয়ে রাখানো ছিল। গাছগুলো মানে দেখলেই মনে হচ্ছিল যে একটা মানে ঘর যদি এরকম সুন্দর হয় তাহলে আর কি লাগে। তো এরকম একটা ফিলিংস ছিল আর কি। তো এরপরে হচ্ছে ওই পাশটাতে ওয়ার্ড্রপ, প্লাস্টিকের এগুলো সাজানো ছিল। মানে একটা ঘরে যাবতীয় যা যা লাগে ওনারা সবকিছু মানে একসাথে রেখে তারপর সুন্দর সাজিয়েছে। 50% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্টে আপনি এই ওয়ার্ড্রপগুলো কিনতে পারবেন। কোনোটা 8,000, কোনোটা 9,000, ঠিক এরকমটা ছিল। তো এটা দেখতে কিন্তু পুরো কাঠের আলমারির ডিজাইনের মতো, কিন্তু এটা কিন্তু জাস্ট একটা স্টিকারের মতো, স্টিকার উপর ওনারা বসিয়ে দিয়েছে আর কি।
দেখতে পুরো কাঠের ফার্নিচারের মতো ছিল। এখানে কিন্তু বাচ্চাদের অনেক রকম কোয়ালিটির অনেক রকম ডিজাইনের আপনার ট্রাইসাইকেলগুলি ছিল। এখানে বাচ্চাদের কমোড, মোড়া, তারপর বিন, তারপরে এখানে মানে অনেক ধরনের ছিল। এই মোড়াটার দাম ছিল হচ্ছে 260 টাকা ডিসকাউন্ট দিয়ে। তো সবকিছুতেই মেলার পরও কি এটা থাকবে? আউটলেটে আমাদের আউটলেট একটা মেলার পরে আউটলেটে কি ডিসকাউন্ট? এগুলো সবই ওয়ার্ডরোব না? মোটামুটি এটা পুরো দেখতে পুরো কাঠের দেখতে মনে আলমারির মতো হচ্ছে ডিজাইন, কাঠের, আসলে আসলে প্লাস্টিক, দেখতে কাঠের খুব মতো সুন্দর। হচ্ছে। কিন্তু কালার কম্বিনেশন জাস্ট ওয়াও। যারা দুল আবার বড় সাইজের আলমারিগুলো, যেগুলো যে আলমারি প্লাস ওয়ার্ডরোব, সেগুলোর দাম হচ্ছে 8 থেকে 10,000 টাকার ভিতরে। যারা স্টলে আসছিল সবাই কিন্তু এই বাটিগুলো নিচ্ছিল। এই বাটিগুলির দাম হচ্ছে 70 টাকা। এক একজনের প্রায় 2টা 3টা 4টা করে বাটি নিচ্ছিল। বাটিগুলি এত সুন্দর আর এত কিউট ছিল, তা আমরাও নিলাম। বাটির সাথে মিলিয়ে কিন্তু মগও ছিল, মগের দাম ছিল 40 টাকা করে। আর এই বাটিগুলো এটা হচ্ছে 200 টাকা করে। তারপরে এই যে এই বাটিগুলো এগুলো হচ্ছে 30 টাকা করে, টিফিন বাটি। তারপর নিচের এইগুলি হচ্ছে 200 টাকা, এটা হচ্ছে 125 টাকা। এই যে ছোট্ট এই কন্টেনারটা, সাইজ ছোট বড় এখানে অনেক রকমের সাইজ আছে। তারপরে বালতি থেকে শুরু করে সবকিছু। এই যে এই মগগুলো হচ্ছে 70 টাকা। তো কেনাকাটা শেষ করলাম। শেষ করে আসলে আমরা তেমন কিছুই পেলাম না কেনার জন্য। মনে হলো যে সবকিছু তো আসলে অ্যাভেলেবেল আমাদের আশেপাশের গুলিতেই পাওয়া যাচ্ছে, এজন্য আর এখান থেকে খুব বেশি কিছু কেনা হয়নি আমাদের। আমরা যা কিনলাম সেগুলো আমরা ক্যাশে জমা দিয়ে আমরা বের হয়ে গেলাম। ওনারা একটা স্ক্র্যাচ কার্ড দিল আমাদেরকে। নিচে নামার পরে একটা বড় থলে ছিল, সেই থলের মধ্যে অনেক চকলেট দিয়ে রাখা ছিল। তো সেখান থেকে আপনাকে এক মুঠে চকলেট উঠাতে হবে, উঠাতে পারলে সবগুলো হবে আপনার। তো মানহা হাত দিয়ে এক মুঠে প্রায় 10টা চকলেট উঠাতে পেরেছিল। তো ও খুবই খুশি হয়েছিল, মানে ওর কাছে এটা খুবই সারপ্রাইজ লেগেছে। দেখলাম প্রায় এতগুলো চকলেট উঠাতে পেরেছে। যাই হোক, আমরা আকিজ প্লাস্টিক থেকে বের হয়ে গেলাম। তো এই ছিল আমাদের আজকে আকিজ প্লাস্টিকের প্যাভিলিয়নের ভিডিও। ভাইয়া এটার উপরে কত % ডিসকাউন্ট থাকবে? 20% কত টাকা হবে তাই না? 15% তোমার 100 টাকা 150 টাকা প্রায় আপনার হচ্ছে 1090 টাকা আর কি, আর এখান থেকে কিনা সব 20%। খালি ওয়ারেন্টি আছে, 1 বছরের ওয়ারেন্টি আছে। এটা কত হবে ভাইয়া তাহলে? ঢাকা ছাড়া না? কত % 1000? কত টাকা আসবে তাহলে? কত টাকা আসবে ডিসকাউন্ট দিয়ে? 820 টাকা।
কত পার্সেন্ট ডিসকাউন্ট ভাইয়া? ভাইয়া এটা কত পার্সেন্ট ডিসকাউন্ট হবে? 20%। কত হবে তাহলে? আপনার 550 টাকা আছে, 20% ডিসকাউন্টে 440 টাকা আসবে। 140 টাকা না? 440 রিজনেবল। 440। কাজের না প্লাস্টিক। ফুলেরটা ভালো লাগে? $325 টাকার দাম। 325। 325। কন্টেনার ডিসকাউন্ট 25%। 420 টাকা না? দেখি ছাড় দিয়ে কত আসবে? এটা আসবে 420, তো এটা আসবে 315 টাকা, 25% ডিসকাউন্ট। 20% ছাড় দিয়ে 320 টাকা। 5% এটা হচ্ছে বড়টা 1500, এটা হচ্ছে আপনার 35% ডিসকাউন্ট, 450, 292 টাকা 50 পয়সা আসবে। দেখি কাছের ডাইরেক্ট ফাইবার। অনেক সুন্দর সুন্দর জার কালেকশনগুলো। এই জারগুলো কিন্তু দেখতে কাচের মনে হয়, আসলে কিন্তু কাচের না, এগুলো হচ্ছে ফাইবারের। কাচেরও না, প্লাস্টিকেরও না, ঠিক আছে। কত সুন্দর সুন্দর হটপট। ডিসকাউন্টে কত টাকা ভাইয়া? 550 টাকা ডিসকাউন্ট দিলে 20% ডিসকাউন্ট না? কত আসবে তাহলে? 440 টাকা না? ওগুলো অন্য ডিজাইনের না? ওনাদের কিন্তু অনেক ধরনের কালেকশন ছিল হটপটের, মানে এক একটা এক এক রকমের ডিজাইন ছিল। ডিজাইনগুলি খুবই আনকমন, আর আমি হয়তো ফার্স্ট টাইম এগুলি দেখলাম আর কি, এই ডিজাইনের হটপটগুলো। এটা কিন্তু ঢাকনা সহ ছিল, একটা ঢাকনা দেওয়া। মানে ওভারঅল ওনাদের এবারের কালেকশনগুলি ভালো লেগেছে। প্রায় 6-7 রকমের কিন্তু ওনাদের হটপট ছিল, প্লাস টিফিন ক্যারিয়ার, যারা টিফিন ক্যারি করে অফিসে যাওয়ার সময়, এই টাইপের হটপটও ছিল। তো এক একটা কিন্তু এক এক স্টাইল ছিল। এছাড়া অনেক ধরনের বাচ্চাদের জন্য ওয়াটার বটল ছিল, অনেক ধরনের, অনেক রকম ডিজাইনের। তাছাড়া ছিল হচ্ছে, যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে অনেক ধরনের আপনার পানির ফ্ল্যাক্স ছিল, যেটা কিনা 6 ঘন্টা পানি গরম থাকবে। ওইগুলোর কালেকশনও সুন্দর ছিল। তারপর হচ্ছে এখানে মেলামাইনের কিছু জিনিসপত্র ছিল, যেগুলো মধ্যেও ছাদ ছিল। এই যে এইগুলোর কথা বলছিলাম, এই পটগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ছিল, আনকমন, নতুন বের হয়েছে এই ডিজাইনগুলো। এগুলোর দাম 600 টাকা ছিল, কোনোটা ছিল 900, 1000 এরকম। তো 600 টাকা যেগুলো ছিল সেগুলো আপনাকে ডিসকাউন্ট দিয়ে সেটা আপনার 550 বা 450 এরকম দাম আসে। 650 টাকা ছাড় দিলে তো 550 টাকা। এবার যাচ্ছি দ্বিতীয় তলায়। এটা কিন্তু 3 তলা ছিল প্যাভিলিয়নটা। তো 2 তলায় ছিল হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। 2 তলায় ছিল হচ্ছে প্লাস্টিকের মোড়া, বাচ্চাদের জন্য রাবার পেন্সিলের একটা ইয়ে, তারপর লাকেজ, বাচ্চাদের সাইকেল, বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা, এই টাইপের ছিল। এছাড়াও ছিল হচ্ছে আপনার বাচ্চাদের জন্য মানে যত রকম রাইড আছে, বাচ্চারা ইনডোর প্লের জন্য এই টাইপের খেলনাগুলো ছিল। সিকিউরিটি গার্ডটি তার দায়িত্ব পালনে
তারপর 3 তলায় হচ্ছে আপনার আর মানে আরএফএল এর ডোর, দরজা, তারপরে হচ্ছে কালার কম্বিনেশন, যত রকম জিনিসপত্র ছিল উপরতলা ছিল। বাকি জিনিসগুলো উপরতলায় খুব বেশি একটা মানুষ যাতায়াত করেন, যাওয়া দরকার তারা শুধুমাত্র গিয়েছিল, কারণ দরজা বা এই টাইপের কালেকশনগুলো 3 তলায় ছিল। এই যে দেখতে পাচ্ছেন 3 তলা আমরা এসে গেছি, এই টাইপের কালেকশন। তো আপনার কাছে আসলে কোনটা ভালো লেগেছে, আকিস প্লাস্টিক নাকি আরএফএল, কোনটা আপনার কাছে ভালো লেগেছে প্যাভিলিয়ন? আমি পার্সোনালি বলবো আমার কাছে ভালো লেগেছে আকিসটা একটু ছিমছাম ছিল, মানুষ কম ছিল। আরএফএল এ প্রচুর মানুষ ছিল, যার কারণে আসলে ঘুরে মজা লাগে নাই, মানুষ দেখতেও পারিনি শান্তি মতো। তাহান টেক্সটাইলে কিন্তু গোল্ডেন অফার ছিল 3 পিসের। 3 পিস 1 পিস নিলে 700, আর যদি 2 সেট কিনেন আপনি তাহলে 1300 টাকা। এছাড়াও কিন্তু ভিতরে তাঁতের যেই তাঁত আড়ঙের যেই 3 পিসগুলো ছিল সেগুলো কিন্তু শোরুম মূল্য ছিল 750, আর যদি মেলা উপলক্ষে আপনারা কিনেন তাহলে ছাড় দিয়ে 100 টাকা 650 টাকা আপনারা এক সেট 3 পিস কিনতে পারবেন এখান থেকে। তো তাঁতের কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল। তারপর লোন 3 পিস ছিল। আমরা কিছু সফট টয় দোকানে গিয়েছি, তো বড় দাম 550 টাকা কি করছি মাত্র 150 টাকা। তো যারা এই সফট টয়গুলো রাখতে পছন্দ তো এখন আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে আপনার একদম 10 টাকা থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত, বা 80 টাকার উপরেও অনেক ছিল কালেকশন। চায়না বাজার, এখানে কিন্তু যা নেবেন তাই হচ্ছে 80 টাকা, তাই সবগুলো 80 টাকা। একটা প্লেট, একটা বাটি যা নেবেন সেটাই হচ্ছে 80 টাকা। তো এটা আমার কাছে খুব চমৎকার লেগেছে। তো আমরা কিন্তু আসলে এরকম দোকানই খুঁজি, মানে মেয়েদের কিন্তু এই টাইপের দোকানগুলো হলে চোখে পড়ে, কোনটা 100 কোনটা 80। তো এই সাইডে হচ্ছে সব 80 টাকা, আর ওই সাইডে মানে আদার সাইডে দোকানে যা কিছু আছে সেগুলো হচ্ছে আপনার 350 550 আপনার দাম, কিন্তু ওগুলি বাড়তি, ওগুলো কিন্তু আবার 80 টাকা না। যেমন ধরেন আপনার হচ্ছে ফ্রাই প্যান, কড়াই, তারপর হচ্ছে এই যে টাইপের তাওয়াগুলো, মিল্ক প্যান, এগুলো কিন্তু দাম বেশি। তারপর যে স্পুনগুলো, ঘড়িগুলো, এগুলির প্রাইস আলাদা। তো যার যেটা প্রয়োজন সে সেটা বেছে বেছে কিনছে 80 টাকা 100 টাকার দোকান থেকে। এখন কিন্তু আমাদের সামনে কিন্তু আরো 80 টাকা 100 টাকা দোকান আসবে, আমরা নেক্সটে চলে যাচ্ছি সেসব দোকানগুলোতে। চলুন। এই পাশে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল, বাচ্চারা যদি যায় আপনাদের সাথে তাহলে কিন্তু এগুলি কিনে তারপর বাসায় ফিরবে। তো এবার আমরা ঢুকলাম হোমটেক্সের প্যাভিলিয়নটাতে। সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় বড় চাদরের কালেকশন ছিল, তারপরে কমফোর্টার ছিল, তারপরে হচ্ছে লেপের কাভার ছিল, পর্দা ছিল, মানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর প্রত্যেকটা চাদরের প্রাইস কিন্তু অনেক ছিল, 1500 1800 4000, মানে এই টাইপের ছিল। এগুলো হচ্ছে সব হচ্ছে এই লাইনের চাদরগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে 1000 টাকা। এই যে এটা 1000 টাকা, এটা 1000, এগুলি সব কিন্তু 1000 টাকা। তো 1000 টাকা হিসেবে আমার কাছে এগুলি মানে যথেষ্ট রিজনেবল প্রাইসে মনে হয়েছে। 1000 টাকা হিসেবে ঠিক আছে। এগুলো অনেক বড় বড় ছিল, আর অনেক কাপড়টা খুব ভালো ছিল, মানে অনেক দিন টেকসই হবে। আসলে কিনলে ভালোটা কিনাই উচিত। 1000 টাকা দিয়ে যদি একটা ভালো চাদর আপনি কিনেন তাহলে সেটা রাফ ইউজ করে সেটা অনেকদিন যাবে। তো সেক্ষেত্রে আমার এগুলো ভালো। তো এবার আসলাম মিয়াকোতে। তো মিয়াকোতে আমার আসার একটাই উদ্দেশ্য ছিল আসলে এই 7 সেটের যে একটা প্যান সেট ছিল নন স্টিকের, সেটা কেনার জন্য আসলে বাণিজ্য মেলা আমি এসেছিলাম। তো ভাবলাম সেখান থেকে কিনবো। তো এখন ওনারা আমার ক্যামেরা দেখে বললো যে ভিডিও করা যাবে না।
তো ওনারা 7 পিসের যেই ননস্টিকের প্যান সেটা ছিল সেটার দাম আমরা 4200 টাকা বলেছে। এটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে। তো এর থেকে ভালো আমি নিউ মার্কেট থেকে কিনবো, যেখানে আমি 3500 টাকার ভিতরে একটা মানে পেয়ে যাব। তো বাকিটা ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে যতগুলো দোকানে গিয়েছি আমরা ফ্রাই প্যানের, সবগুলো দোকানে কিন্তু ডিজনি, তারপরে হচ্ছে আরো কি কি যেন ছিল নামগুলো আমার ঠিক মনে নেই, কিয়াম আর হচ্ছে মিয়াকো, এই সবখানে কিন্তু প্রচন্ড পরিমাণে দাম বেশি ছিল ফ্রাই প্যান সেটগুলোর। এই জন্য এখান থেকে আর কিনলামই না, ইনশাল্লাহ নিউ মার্কেট গেলে কিনবো। আপনারা কিন্তু ভুলও এখান থেকে কিনতে যাবেন না, কিনলে কিন্তু প্রচুর দামে কিনতে হবে। এবারে বাণিজ্য মেলায় কিন্তু সবচেয়ে সুন্দর আর দামি দোকানটার ভিতরে কিন্তু টার্কিশ এই গ্র্যান্ড বাজারটা কিন্তু অন্যতম, কারণ এখানে এত সুন্দর সুন্দর জিনিস তুর্কির, মানে দেখতে যেরকম ছিল দামও সেরকম ছিল। এগুলো এক একটা দাম কিন্তু 6000, 8000, 10,000 টাকা ছিল এই ট্রেগুলোর দাম। এগুলি কিন্তু প্রচন্ড দাম ছিল, মানে কোনো জিনিস আপনি জাস্ট ধরে দিতে পারবেন না। আসলে এটা মনে হয় আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তাদের এগুলো কিনা সম্ভব না আমার কাছে মনে হয়। শখে মানুষ কয়েকজন কিনতে পারেন। এখানে যে ব্যাগগুলো ছিল, ব্যাগগুলির দাম কম ছিল, ব্যাগগুলো ছিল 600, 800, আর এই ব্যাগগুলোর দাম কিন্তু অনেক ছিল। অনেক সুন্দর সুন্দর মানে শৌখিন জিনিসপত্র ছিল। এই যে ল্যাম্পটা দেখতে পাচ্ছেন, যে ল্যাম্পটার দাম জানেন কত? 42,000 টাকা ছিল। মানে আমি জাস্ট অবাক, এত সুন্দর সুন্দর ল্যাম্প কিন্তু এত দাম, সাধ্যের বাইরে কেনা আসলে। তারপরে যে এখানে এই যে এই কেটলিটা দেখতে পাচ্ছেন, এই কেটলিটার দাম হচ্ছে দুইটা একসাথে 4000 টাকা, আর এটা হচ্ছে 6000 টাকা হচ্ছে ওনারা মানে মেইন দাম, তো ডিসকাউন্ট দিয়ে দুইটা 4000 টাকা। তারপরে এখানে ছিল ছোট ছোট কতগুলো বাটি, ছোট বাটি বড় বাটি। তো ছোট বাটিগুলোর দাম জিজ্ঞেস করলাম, একদম যেটা ছোট স্মল সাইজ সেটার দাম ওনারা বলেছে হচ্ছে 400 টাকা। মানে মানে ভাবা যায় একটা ছোট্ট বাটি দাম 400 টাকা। তো এখন আমরা যে দোকানে আসলাম সেখানে এই চামচগুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর কিউট কিউট চামচ। এগুলো এক পিস 50 টাকা করে। দেখতে কিন্তু পুরো পিতলের মতো মনে হচ্ছে, সেটা কিন্তু পিতল না, তবে খুব কিউট চামচগুলো। এই যে এই কড়াইটা দেখতে পাচ্ছেন এই পিঠা বানানো, এটার দাম হচ্ছে 2600 টাকা। এই পিতলের দেখতাম ট্রেগুলো কিন্তু খুব সুন্দর। তারপর এই যে টিফিন ক্যারিয়ার, এগুলোর মধ্যে কিন্তু খুব নকশা করা ছিল, মানে রাজকীয় একটা অবস্থা। এই স্প্যাচুলা গুলো ছিল হচ্ছে 100 টাকা করে, এগুলো ছিল 100 টাকা। তারপরে এখানে কিন্তু আরো চামচের কালেকশন ছিল। 6 পিস চামচ কিনলেই হচ্ছে 300 টাকা, 350 টাকা, আর বড়গুলোর দাম আরো বেশি। ডিসকাউন্ট দিয়ে 1200। আর এটা কত? এই যে এটা কত সেন্টিমিটার? 28। আর এই যে এটা এটা কত? 1200। কফি পপ মিল্ক পপ এগুলো হচ্ছে 1200 টাকা করে। 1500। আর এটা কত? এটা আঙ্কেল এটা কত? 2500 টাকা একদম। এবারে আমরা ঢুকবো হচ্ছে স্কয়ার এভারেস্টের দোকান করতে। স্কয়ারের দেখি ভিতরে কি আছে। এটা কত এই কম্বোটা? সস থাকবে
এটা হচ্ছে আমাদের 550 টাকা। এটা আমাদের একটা মাস্টার কম্বো বলি এটাকে আমরা। এটা 8 প্যাকেট নুডলস পাচ্ছেন, 12 প্যাকেট পাচ্ছেন, একটা রামেন সিঙ্গেল টোটাল কম্বোটা 550 টাকা। এর সাথে একটা স্ক্র্যাচ কার্ড পাবেন ভিতর থেকে, যেখানে 5টা পুরস্কারের ভিতরে নিশ্চিত একটা পাবেন। এটা কি এটা চাওয়া দিবেন? এটা আমার লাস্টের দিন দিয়ে লাগে দিয়ে দিলে পরে সেল করবো কিলো। আচ্ছা, আর এটা এটা হচ্ছে আমাদের 8 প্যাকেট, 12 প্যাকেট, 16 প্যাকেট, একটা রামেন, গার্লিক সস ফ্রি। টোটাল নর্মাল রেগুলার প্রাইস হচ্ছে 1270 টাকা, বাট আমরা 270 টাকা লেস দিয়ে 1000 টাকা নিচ্ছি। প্লাস 2টা কুপন দিব, যার থেকে নিচ্ছি 2টা স্ক্র্যাচ কার্ডে কিছু গিফট পাবেন। আমাদের নিচতলা হচ্ছে বিভিন্ন রকম মুদি মালামাল বলতে হলুদ মরিচের গুঁড়ো এই টাইপের গুঁড়ো ছিল, আর 3 তলায় হচ্ছে আপনার বাচ্চাদের জন্য একটা গেমের ব্যবস্থা ছিল, ফুটবল, গলফ আর হচ্ছে একটা ভিডিও গেমস, যেটা জিতলেই পাবে হচ্ছে 1 বাটি চপস্টিক নুডলস ফ্রি। তো এরপরে এখানে ছিল হচ্ছে আরও টার্কি যে একটা ভাইরাল আইসক্রিম ছিল ওইটাও ছিল। তো ওগুলো শেষ করে এবার আমরা যাচ্ছি হচ্ছে 120 টাকা দামের দোকান, আবার আরেকটা পেলাম। সেখানে কিন্তু যতগুলো মগ দেখতে পাচ্ছেন সবগুলো মগ কিন্তু 120 টাকা। তারপরে গ্লাসগুলোর দাম একটু বেশি, তারপর প্লেটের দামগুলো এখানে আলাদা আলাদা প্রাইস দেওয়া ছিল। তো আমরা আরেকটা দোকানে গেলাম, সেই দোকানেও 120 টাকা প্লাস হচ্ছে অন্যান্য জিনিসপত্রগুলো ছিল। তো এই কেটলিটার দাম হচ্ছে কিন্তু 600 টাকা ছিল, আমার কাছে রিজনেবল মনে হয়েছে। এছাড়া কিন্তু এখানে যে এই বাটি মগগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সব 120 টাকা, যেটাই কিনেন সেটাই হচ্ছে 120 টাকা। প্লেটগুলো কিন্তু 120 টাকা, ঠিক আছে। ওনারা কিন্তু এক পাশে 120 টাকাগুলো আলাদা বিক্রি করে, আর অন্য পাশে কিন্তু সেগুলো প্রাইস 500, 200 এরকম করে বিক্রি করে। তো এখান থেকে কিছু বাটি কিছু প্লেট কিনে নিলাম, ভালো লাগলো দেখে। এরপরে আমরা কিছু কাশ্মীরি চাদর দেখতে পারলাম, অনেক সুন্দর সুন্দর কাশ্মীরি চাদরের কালেকশনগুলো ছিল। যাদের আসলে কাশ্মীরি চাদর লাগবে বা যারা খুঁজছেন কেনার জন্য, তারা কিন্তু এখানে এসে চাদর কিনতে পারেন। আমরা কিন্তু অনেক স্টলে ঢুকতে পারি নাই, কারণ হচ্ছে একে হচ্ছে অনেক দেরি করে ফেলেছি আমরা, তার মধ্যে বাচ্চা কান্নাকাটি করছিল, আর এত পরিমাণ টায়ার্ড ছিলাম আমরা, হাতে ব্যাগ ভর্তি ছিল, এগুলো ক্যারি করতে করতে আমরা প্রায় টায়ার্ড হয়ে গেছি। তো যার কারণে আমরা সব দোকান ঘুরিও নাই, জাস্ট একটু আপনাদের জন্য ভিডিও করে এনেছি দেখানোর জন্য। এখানে কিছু জুতা ছিল, এছাড়া কিন্তু পাকিস্তানি, ইন্ডিয়ান জুতার দোকান আলাদা ছিল, অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তারপরে হচ্ছে কাশ্মীরি আচারের দোকান ছিল, তারপরে আপনার ডুপ্লেক্স বাড়ি বিক্রি হচ্ছিল, যেটা দেখলাম। তারপরে আপনার যারা জেলে থাকে, যারা জেলে বন্দি আছে অনেক বছর যাবত, তাদের হাতের কিছু করা কাজ মানে হস্তশিল্প ছিল, সেগুলো বিক্রি করার জন্য এখানে একটা স্টল ছিল, সেটা খুব সুন্দর। ইগলু আইসক্রিমের প্যাভিলিয়নটা কিন্তু অনেক বড় ছিল, আর খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল, দেখতে ভালো লাগছিল। এছাড়া সবার শেষে আমরা সালাদ কাটার আর হচ্ছে এই রুটি মেকারটা দেখলাম, দেখে তারপর শেষমেশ বলছি আর পাচ্ছি না, চলে বা বাসা চলো, আর এক মুহূর্ত থাকবো না, যা দেখছে তাই কিনতে ইচ্ছে করছে। তারপরে শেষমেশ আমরা রওনা হলাম আমাদের গন্তব্যে, আমাদের বাড়ি। যেহেতু রাত হয়ে গিয়েছিল আর কিভাবে যাব ঠিক বুঝতে পারছিলাম না, ফোনেরও চার্জ শেষ হয়ে গিয়েছিল। তারপর এক্সিট হয়ে দেখলাম যে প্রচণ্ড মানুষ, প্রচণ্ড ভিড়, কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না। তারপর আমরা একটা অটো নিলাম, অটোতে আমরা 50 টাকা জনপ্রতি ভাড়া নিয়েছি। 50 টাকা দিয়ে রূপগঞ্জ পর্যন্ত গিয়ে তারপর সেখান থেকে আমরা সিএনজিতে একবার সরাসরি বাসায় এসে পৌঁছাই। সিএনজিতে মাত্র 40 টাকা করে নিয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের মেলা থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত খরচ পড়েছিল মাত্র 250 টাকা।
আসলে আজকে মূলত ভিডিওটা করার কারণ হচ্ছে যারা আসলে মেলায় যেতে চান বা যেতে চিন্তা করছেন যাবেন তাদের জন্য জানানোর জন্য সবকিছুর দাম কেমন, কেমন মানুষ, কেমন ভিড় ছিল, টোটাল সবকিছু সম্পর্কে জানানোর জন্য এই ভিডিওটা করা। আর যারা যেতে পারবেন না তাদের জন্য আমার এই ভিডিওটি, তারা না যেতে পারলেও দেখে তো নিতে পারবেন আসলে কেমন সবকিছু সাজানো গোছানো হয়েছে, কেমন কি বিক্রি হচ্ছে। তো এই পর্যন্তই আজকে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। পুরো বাণিজ্য মেলায় যদি কোনো রকম কোনো কিছুর দাম বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলো বলবেন, না লাগলো বলবেন, আপনাদের সাথে শেয়ার করা এতটুকুই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।